আমরা পরিবেশসম্মত ভাটা করার পরও আমরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাচ্ছি না, আমাদের ইটভাটার লাইসেন্স পাচ্ছি না। লাইসেন্স না থাকার কারণেই আমাদের ইটভাটা বন্ধ করে দিচ্ছেন প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং লাইসেন্স পাওয়ার জন্য যা যা করার দরকার আছে আমরা সেরকম যেন অফিসিয়ালি যেন সহযোগিতা পাই এবং আমরা বৈধভাবে যেন ইটভাটা করতে পারি, আমরা সেই প্রক্রিয়ায় আগাম। আমাদের অনেক টাকা লস হবে, প্রায় এর মধ্যে প্রায় 2.5 কোটি টাকার মতো ইনভেস্ট হচ্ছে এক একটা ভাটা। আমরা খাগড়াছড়ি ফায়ার সার্ভিস আজকে মোবাইল কোর্ট পরিচালনার জন্য আমাদের টিম আসে এবং 3টা ভাটা পরিচালনা করি। সেই ক্ষেত্রে আসলে অনেক পানির প্রয়োজন হয়, যেটা খুব চ্যালেঞ্জিং, কেন পাহাড় অঞ্চলের মধ্যে পানির সংকটটা থেকেই থাকে। তবুও আমরা চেষ্টা করেছি যে ভাটাগুলো সুন্দরভাবে নিবানোর জন্য। মহামান্য আদালত, সরকারের যে পরিবেশ মন্ত্রণালয় এবং আমাদের জেলা প্রশাসন এই অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি এবং আপনারা জানেন আদালতের নিষেধাজ্ঞা রয়েছে এবং পরিবেশ মন্ত্রণালয়ের স্ট্রিক্ট নির্দেশনা যে পাহাড়ে কোনো রকমের পরিবেশ বিরোধী কোনো ইটভাটা বা কোনো ধরনের পাহাড় কাটা কোনো কিছু চলার কোনো সুযোগ নেই। তারই পরিপ্রেক্ষিতে আমরা জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসন সদর আমরা আজকে 5টা ইটভাটায় অভিযান পরিচালনা করি এবং প্রত্যেকটা এর মধ্যে 3টা ইটভাটাকে আমরা 50,000 টাকা করে 1.5 লক্ষ টাকা জরিমানা করি এবং এখানে ফায়ার সার্ভিস আছে, পুলিশ বিভাগ আছে, বন বিভাগ আছে, তাদেরকে সম্মিলিতভাবে তাদের যে ইটভাটা সেটাকে আমরা বন্ধ করে দিই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস তাদের অগ্নি নির্বাপক যে যন্ত্র আছে সেটা দিয়ে প্রত্যেকটা ইটভাটা কিন্তু বন্ধ করে দিচ্ছে এবং আমরা আইনের মাধ্যমে যতটুকু পরিবেশ সংরক্ষণ করা সম্ভব সেটাই আমরা প্রচেষ্টা করি।